إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. অত্র এলাকা সম্মানিত তিনি ভাইরা, সর্বপ্রথম আমরা খুতবায় উপস্থিত হতে একটু বিলম্বিত হয়েছে, যার কারণ আমাদের ক্ষমতার বাইরে ছিল এবং আপনাদের সামনে আজকে প্রথম দাঁড়িয়েছি এবং আপনাদের সাথে হলো প্রথম সাক্ষাৎ। যদিও এইভাবে হঠাৎ গাড়ি থেকে নেমেই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া স্বাভাবিক না, কিন্তু পরিস্থিতি অনেক সময় আমাদেরকে বাধ্য করে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় মানুষ নিজ নিজ পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করে। কিন্তু যখন বিষয় ইবাদতের হয় তখন কিন্তু পুরো বিশ্বে মুসলিমদেরকে একই পদ্ধতিতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পৃথিবীর কোন দেশের জন্য, সেটাই অন্য দেশের জন্য। যেটা এক দেশের এক জেলার জন্য, সেটাই অন্য জেলার জন্য। আলোচনা আমাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত করতে হবে, কিন্তু তার পূর্বে একটি জরুরি কথা, যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশ দেখি, কোথাও শিক্ষা কম, কোথাও শিক্ষা দেখতে পাওয়া যায়, এবং পরিবেশ নির্ভর করে শিক্ষার উপর। যত পরিমাণ শিক্ষা আছে সেরকম পরিবেশ হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে খুতবা যেভাবে শোনা উচিত সেভাবেই আমরা যেন শুনি। আমরা জানি না যে খুতবা সম্পর্কে আপনাদের জ্ঞান কতটুকু, তাই দিনী ভাই হিসাবে, মুসলিম ভাই মনে করে এটা স্মরণ করাতে চাই যে খুতবা শোনা অন্য কোনো জালসা শোনার মতো নয়। খুতবা শোনা
কোন প্রোগ্রামে বক্তব্য শোনার মতো নয়, বরং খুতবা শোনা একটি ইবাদত। আপনি যেমন জুমার নামাজ পড়বেন 2 রাকাত, তেমনি সেই জুমারই অংশ খুতবা শোনা। সেজন্যই যখন ইমাম মিম্বারে উঠে যান, তারপর ফেরেশতারা খাতা বন্ধ করে নেন এবং খুতবা শোনায় মগ্ন হয়ে যান। প্রত্যেক জুমা মসজিদে ফেরেশতারা উপস্থিত হন, মানুষের নাম নোট করেন, কে সর্বপ্রথম আজ খুতবা শোনার জন্য এসেছে। এবং এটি একটি বিস্তারিত একটি বিষয়, কিন্তু যেই কথা না বললেই নয় সেটি হলো যে খুতবা একটি ইবাদত। তাই এই খুতবা শোনা এমন নয় যে আপনি মাথা হাতের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, কেউ শুয়ে আছেন, কেউ ঘুমিয়ে আছেন, এভাবে খুতবা শোনা হয় না। খুতবা শোনার জন্য আপনাকে বসতে হবে শোনার নিয়ত নিয়ে এবং নিজেকে সংশোধন করব এই নিয়ত নিয়ে, এবং এই নিয়তের সাথে যে যা শুনছি তা একমাত্র ইবাদত মনে করে শুনছি। আপনি এজন্য নয় যে শুনে দেখি কেমন লাগে আজকে, পরে বক্তব্য দিব, মন্তব্য করব। জি না, আপনার কারো কোনো মন্তব্যের কোনো প্রয়োজন নেই এবং সেই মন্তব্যের কোনো লাভও নেই, বরং সেই মন্তব্য সম্পূর্ণ গীবাতের অন্তর্ভুক্ত। যদি সেটা ভুল ভাল কথা হয় তাহলে সেটার কোনো লাভ নেই। আমরা বক্তব্য বা খুতবা শোনার জন্য এজন্য বসেছি কারণ এটি ইবাদত, এজন্য বসেছি কারণ শুনতে আদেশ করা হয়েছে। তাই খুতবা চলাকালীন অযথা নড়াচড়া করা আপনার জুমার নেকি নষ্ট করে। খুতবা চলাকালীন অপ্রয়োজনীয় নড়াচড়া করা আপনার জুমাকে নষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সে ব্যক্তির জুমা হয় না, এবং উলামায়ে কেরামের বিশ্লেষণ যে সে ব্যক্তি জুমার নেকি পায় না যে অযথা নড়াচড়া করে। এবং এর উদাহরণ দেওয়া হয়েছে যে যদি কোনো কাঁকড় পড়ে থাকে সামনে আর সে কাঁকড় নিয়ে এসে নড়াচড়া করে, সে কাঁকড় নিয়ে খেলা করে। আমি একটি নতুন জিনিস দেখলাম, আমি চাই যে আমি সে বিষয়ে আপনাদেরকে একটু বলি যে সাদাকা করা, আল্লাহ তাআলার রাস্তায় দান করা নেকির কাজ, খুব বড় নেকির কাজ, এবং এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বড় নেকির ওয়াদা করেছেন। কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ সাদাকা করার জন্য বিভিন্ন পদ্ধতি নিজে নিজে বানিয়েছে এবং সেগুলোকে ততক্ষণ পর্যন্ত ভুল বলা যাবে না যতক্ষণ না মানুষ সেটাকে ইবাদত এর নতুন পদ্ধতি মনে করবে যে এটি হলো ইবাদতের এই সাদাকা, এটি হলো পদ্ধতি, এইভাবেই করতে হয় বা এইভাবে করলে নেকি আছে। ততক্ষণ পর্যন্ত নিষেধ করা হবে না, কারণ সাদাকা করার জন্য আদেশ করা হয়েছে। যে কোনো রকম ভাবে মানুষ সাদাকা করতে পারে। কিন্তু কেউ যদি বলে উদাহরণস্বরূপ যে মসজিদের দরজার কাছে একটা বক্স লাগাতে হয় আর সেই বক্সে আপনাকে সাদাকা করতে হবে, না হলে সাদাকা করা যাবে না, এটি হলো শরীয়তের পদ্ধতি, তাহলে বলবো যে এটি হলো বিদআত। এবং এই হলো বিদআতের সংজ্ঞা, যে আপনি যখন কোন পদ্ধতিকে নির্দিষ্ট করবেন যেটা শরীয়ত নির্দিষ্ট করেনি, তখন সেটাই হবে মুশকিল। একটা বিষয় নিয়ে সাধারণত বিবেচনা আমরা করতে থাকি, সেটা হলো যে মসজিদে মানুষ সাদাকা এবং দান করার জন্য একটা পদ্ধতি করে নিয়েছে যেটা শুধু আমাদের এলাকাগুলোতে দেখতে পাওয়া যায়। আর সেটা হলো যে কোনো কৌটায় কিংবা টুপি নিয়ে কেউ দাঁড়ায় বা কৌটায়, সেখানে দান দিতে থাকে, মানুষ এক এক করে দিতে থাকে। এই বিষয়ে আমরা কিছু বলতে চাচ্ছি না, কারণ আলেম ওলামার সামনে এটা হচ্ছে এবং কেউ এই বিষয়ে কিছু বলে না। যদিও এটা বিবেচনার বিষয় যে আমি প্রত্যেক নামাজের পরে যদি এটা করি তাহলে এটা কি শরীয়তে কোনো প্রমাণ আছে যে প্রত্যেক নামাজের পরে আমি তাসবিহ ছেড়ে দিয়ে বা জিক্র আজকার যে সময়, সেই সময় আমি কৌটার আওয়াজ শুনবো বা সেই সময় আমার সামনে কৌটা চলাচল করবে, সেটা কি আমার জিক্র আজকারকে বিঘ্নিত করছে না করে না, এটা বিবেচনার বিষয়, যা আপনাদেরকে আলেম ওলামার কাছ থেকে জানার জন্য বলবো। কিন্তু আমি একটু আগে যেটা দেখলাম যে খুতবা চলার পরে দেখলাম যে কিছু দান সাদাকার আপনারা পদ্ধতি করছেন, যেটা আসলে খুতবার বিষয়ে আমরা যে বললাম যে কোনো কারণ ছাড়া খুতবা চলাকালীন নড়াচড়া করা যাবে না, তার সাথে এটা যাই না, তার পরিপন্থী। আমি যখন খুতবার জন্য বসে গেছি, যখন খুতবা শুরু হয়ে গেছে, তখন আমার শুধু একটি কাজ, সেটি হলো
ইমামের দিকে, খতিবের দিকে মনোযোগের সঙ্গে তাকিয়ে থাকা এবং তার খুতবা শুনতে থাকা। এটি হলো আমার খুতবা চলাকালীন কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই পৃথিবী সৃষ্টি করেছেন, তেমনি এই পৃথিবীর উপরে একটি আকাশ সৃষ্টি করেছেন। আমরা আকাশ দেখতে পাই, কিন্তু বাস্তবে যেটি আকাশ সেটি দেখতে পাই কিনা আল্লাহু আ'লাম। কারণ সেই আকাশ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কথা উল্লেখ করেছেন যে সেই আকাশে দরজা আছে, সেই আকাশের দরজা খোলা হয়েছে এবং সেই আকাশের দরজা খোলা হয় অমুক অমুক সময়। তাহলে সেই আকাশকে আমরা দেখতে পেয়েছি, সেই আকাশের দরজাকে দেখতে পেয়েছি, আল্লাহু আ'লাম। সায়েন্টিস্টরা যা বলে যে আমরা যেটা দেখতে পাই সেটা সূর্যের কিরণের কারণে নীল নীল দেখতে পাই। আমার উদ্দেশ্য হলো যে আমরা উপরে আকাশ বলে কিছু দেখতে পাই, কিন্তু এই আকাশের উপরেও আরো 6টি আকাশ আছে কোরআন হাদিসের প্রমাণ অনুযায়ী। সেই 6টি আকাশের একটিও আমরা দেখিনি। এবং 7 আকাশের উপরে আল্লাহ তাআলার কুরসি রয়েছে। যে কুরসি সংক্রান্ত একটি আয়াত কোরআনের মধ্যে এসেছে, আয়াতুল কুরসি যে আয়াতটিকে বলা হয়, এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত যে এই আয়াতটি পুরো কোরআনের সবচেয়ে মহান আয়াত। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরসির কথা আলোচনা করা হয়েছে এবং সেই কুরসি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার সেই কুরসি সমস্ত আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছে। অর্থাৎ সেই কুরসির সামনে এই 7 আকাশ ও পৃথিবী কিছুই না, একেবারে যেন ছোট। সেই কুরসি যেন এগুলোর চাইতে অনেক বিশাল, অনেক বড়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেই কুরসির তাফসীরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 2 পায়ের স্থান, আল্লাহ রাব্বুল আলামিনের 2 পায়ের জায়গা। যদিও এই কুরসির আরো দ্বিতীয় তাফসীরও করা হয়েছে। এই কুরসির উপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলার আরশ, যেই আরশের সামনে কুরসি অত্যন্ত ছোট। বলার উদ্দেশ্য হলো সম্মানিত ভাইয়েরা, যে আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, আমরা জমি দেখতে পাই, গাছ দেখতে পাই, আমরা একে অপরকে দেখতে পাচ্ছি, আমরা পাহাড়ি এলাকায় গেলে পাহাড় দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি পরিশ্রম করে তাহলে সে পয়সা অর্জন করতে পারছে। আমরা দেখতে পাচ্ছি কেউ যদি জমিতে গিয়ে বীজ রেখে আসে তাহলে সেখান থেকে ধান বেরিয়ে আসে। এগুলো আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি। কিন্তু এই দেখতে পাওয়া এই জগতের বাইরে বিশাল এক জগৎ আছে, যেই জগতের সম্পর্কে আমাদের কাছে কোনো ধারণা নেই, অর্থাৎ আমরা সেগুলো চোখে কখনো দেখিনি। তাহলে সেই জগৎ সম্পর্কে আমরা জানবো কিভাবে? আর সেই জগৎ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নেই? উদাহরণস্বরূপ, এখন প্রথম আকাশের উপরে কি হচ্ছে কে জানে? এখন 7 আকাশে কোথায় কি ঘটছে কে জানে? এখন মাটির নিচে কোথায় কি হচ্ছে কেউ জানে না। সমুদ্রের গভীরে কোথায় কি হচ্ছে কেউ জানে না। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই না যে কোথায় কি হচ্ছে। এই মেঘের উপরে কি ঘটছে আমাদের কাছে খবর নেই, কিন্তু বাস্তবে ঘটছে, বাস্তবে হতেই আছে। এই জগতে, বিশাল জগতে 7 আকাশের উপরে কিছু না কিছু কোথাও না কোথাও ঘটতে আছে। এই কথাগুলোর বিষয়ে আমাদেরকে শরীয়ত গায়বের মাধ্যমে, ইলমে গায়বের মাধ্যমে এবং ওহীর মাধ্যমে, কোরআন ও হাদিসের মাধ্যমে জানিয়েছে, আমাদের সতর্ক সাবধান করার জন্য। যে তোমরা মনে করো না যে তোমরা যেভাবে জীবন যাপন করছো শুধু এতটুকুই জীবন, বরং এর বাইরেও অনেক কিছু আছে যা তোমরা চোখে দেখতে পাও না। ধরুন বাতাস তো আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে তো দেখতে পাই না। শক্তির আমরা প্রভাব দেখতে পাই, যে শক্তির কারণে একজন অন্যের উপর অন্যায় করছে, উদাহরণস্বরূপ। কিন্তু শক্তি যেটা, সেই শক্তিকে কি কোনো সময় চোখে দেখেছেন? শক্তি চোখে দেখেননি। তাহলে অনেক কিছু আছে, এই পৃথিবীতে অনেক কিছু আছে এবং পৃথিবীর বাইরে অবশ্যই আছে, 7 আকাশে তো অবশ্যই আছে, যা আমরা চোখে দেখিনি। এখন একজন যখন মারা যায় তখন মৃত্যুর পর তার সাথে কবরে কি ঘটে কেউ তো দেখেনি, কিন্তু ঘটে না অবশ্যই ঘটে, অবশ্যই বাস্তব। মৃত্যুর পর কিয়ামতের দিন মানুষকে নতুন জীবন দেওয়া হবে, মানুষ উঠে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে কেউ তো দেখেনি, এবং যতক্ষণ নিজে না মরবে ততক্ষণ পর্যন্ত সে তো কবরের বিষয়ে কিছুই দেখতে পাবে না। কিয়ামতের দিন কিভাবে তারাজু হবে, কোথায় পুলসে রাত হবে,
কিভাবে মানুষের হিসাব হবে, কিভাবে মানুষকে শাস্তি দেওয়া হবে, কেউ তো কিছুই দেখেনি। কিন্তু এগুলো বাস্তব না বাস্তব নয়, এগুলো অবশ্যই বাস্তব। এবার মানুষ যখন কোনো কিছু দেখে না তখন সেটাকে তাড়াতাড়ি ভুলে যায়, আর মানুষ যখন কোনো কিছু নিচক্ষে দেখে তখন সেটাকে তাড়াতাড়ি ভুলতে পারে না, এটা বাস্তব। এবং একটি বিষয় যখন, একটি বস্তু যখন মানুষ বারবার দেখে তখন সেটা তার বেশি মনে থাকে, যখন সেটাকে মাঝে মাঝে দেখে তখন সেটা কম মনে থাকে। আমি যে কথা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে এই পৃথিবীর জীবনের বাইরে বড় এক জগৎ রয়েছে এবং মৃত্যু বলে এক বড় বাস্তবতা রয়েছে। মৃত্যুর পরে এক বড় সত্য আমাদের সামনে, বড় এক বাস্তবতা যা অবশ্যই অবশ্যই আমাদের সামনে আসবে, কিন্তু চোখে দেখতে পাই না, একবার দেখিনি, যার কারণেই আমরা সেই বাস্তবতা হতে গাফেল। এবার পার্থক্য হলো যে আপনি যত বেশি সেই বাস্তবতা সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে, কবরের শাস্তি সম্পর্কে, হিসাব সম্পর্কে, আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা কত কঠোর, আল্লাহ তাআলা কিভাবে প্রত্যেকটি বিষয়ে হিসাব রেখেছেন, ফেরেশতারা কিভাবে নোট করে, কিভাবে ফেরেশতারা প্রত্যেক দিনের আমল আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যা পৌঁছায়, কিভাবে ফেরেশতারা প্রত্যেক দিন বান্দার সাথে থাকে, এসব বিষয়ে মানুষ যত বেশি জানবে, মানুষ যত বেশি শুনবে এবং মানুষ যত বেশি বিশ্বাস রাখবে, ততই সে সেই দিন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, হিসাব সম্পর্কে সতর্ক সাবধান থাকবে এবং সেই অনুযায়ী এই পৃথিবীতে সে জীবন যাপন করবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লাম লাযাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। হে আমার সাহাবায়ে কেরাম এবং হে আমার উম্মতের লোকেরা, তোমরা যদি সেটা জানতে, তোমাদের বিশ্বাস যদি সেই পরিমাণ হতো, তোমরা যদি বিস্তারিত সেই বিষয়গুলো জানতে যা আমি জানি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জানি, যেই বিশ্বাসের সাথে জানি, যেই পরিমাণ বিশ্বাস আমার মধ্যে আছে, যদি তোমাদেরও থাকতো তাহলে তোমরা বেশিরভাগ কাঁদতে থাকতে, তোমরা অধিকাংশ সময় কাঁদতে এবং তোমাদের মুখে খুব অল্প হাসি দেখতে পাওয়া যেত। তোমরা 24 ঘন্টায় অধিকাংশ সময় হাসতে না, কিন্তু আমাদের বাস্তবতা কি যে আমরা 24 ঘন্টায় কখনো কাঁদি না। যদি আমরা স্মরণ করি যে শেষ আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার ভয়ে, নিজের শাস্তি ও গুনাহকে স্মরণ করে যে এখন যদি মৃত্যুবরণ করি, এখন যদি মারা যায়, এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে তাহলে কি হবে আমার, আমি আল্লাহ তাআলার সামনে কি হিসাব দেব, এই কথা স্মরণ করে কত ভয়, কত গুনাহ করলাম, আল্লাহ তাআলা তুমি তো আমার উপর দয়া করতে আছো, কিন্তু আমি তো গুনাহের পর গুনাহ করে যাচ্ছি, তুমি দয়ালু কিন্তু আমি এত গুনাহগার, এই কথাগুলো ভেবে কখন আমরা শেষ কেঁদেছি? কেন নয়, কেন কাঁদিনি? কারণ বিশ্বাস ওই পর্যায়ের নয়, কারণ মনে নেই, কারণ মনে নেই। এই যে দেখুন হাসছেন, অথচ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করছি। সমস্যা কি? সমস্যা যেটা বললাম যে আমরা ভুলে গেছি। কিন্তু বলুন, একটি পাখির নাম হলো উট পাখি। উট পাখি কে যখন শিকারী শিকার করতে আসে তখন উট পাখি সম্পর্কে বলা হয় যে সে নিজের মাথাকে কোনো মাটির মধ্যে বা কোনো জায়গাতে ঢুকিয়ে নেয়। সে মনে করে যে আমাকে কেউ ধরতে আসছে না, কিন্তু বাস্তবে কি এটা? জি না, বাস্তবে একজন ধরার জন্য বেরিয়ে এসেছে, তাকে ধরবে। তেমনি মালাকুল মউত প্রত্যেক ব্যক্তির কাছে আসবে, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু বরণ করতে হবে, প্রত্যেক ব্যক্তির শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে। কোনোদিন বিবেচনা করেন না যে রাত্রিবেলা আমরা যখন শুয়ে যাই তখন এমন কি হয় যে আর হাত নড়াচড়া করে না, এমন কি হয় যে আমরা কথা বলি না? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বলেছেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। যাদের এখনো আসল মৃত্যু আসেনি, আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের অবস্থায় মৃত্যু দেন। এটি আল্লাহ তাআলার ভাষা, এটি আল্লাহ তাআলার কথা যে ঘুমের অবস্থায় মানুষ মারা যায়, সেটি মৃত্যুর এক প্রকার। সেই সময় আপনি মৃত্যু বরণ করেছেন, সেই ভয় কোথায় যে আমার কাছে যেমন মৃত্যু আসে ঘুমের সময়, যে কোনো সময় আমার কাছে মালাকুল মউত আসবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যুগ এমন যুগ যে যুগে সবকিছু দ্রুত হচ্ছে,
অনেক দূরের পথ আপনি খুব অল্প সময়ে পার করে চলে যাচ্ছেন। এখান থেকে নিয়ে আপনি 10 কিলোমিটার যাবেন, মাঝে অনেক মাঠ, অনেক ফাঁকা, কিছুই নেই, কিন্তু তারপরে আপনার মধ্যে কোনো ভয় নেই যে আমি পৌঁছাতে পারবো না, কারণ আপনার কাছে সুন্দর গাড়ি, আপনার কাছে বাইক এবং বাইকে তেল ভর্তি, কোনো কিছু সমস্যা নেই। আপনি একজনের সাথে যোগাযোগ করবেন, কোনো আপনার সমস্যা নেই, কোনো চিন্তা নেই। এত দ্রুত যে আপনি মেসেজে লিখবেন আর শত শত কিলোমিটার দূরে সেই মেসেজ সাথে সাথে পৌঁছে যাবে। পৃথিবী এত দ্রুত হয়ে গেছে যে এই দ্রুততার কারণে আমরা যেই বড় বাস্তব, সবচাইতে বাস্তব বিষয়, সেই বিষয় সম্পর্কে ভাবার সময় পাই না। আমাদের দিন রাত ভাগ হয়ে গেছে। সকালে উঠবো এটা করবো, দুপুরে উঠবো এটা করবো, খাবারের সময় মোবাইল খুলে মোবাইল দেখবো এবং খাবার খাবো, রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাবো। এভাবে একটা রুটিন হয়ে গেছে, সুন্দর রুটিন, যেই রুটিনে চলতে আনন্দ করতে খুব মজা লাগে, কিন্তু এটা বাস্তব নয়। কিন্তু এই জীবন আমাদেরকে এমন এক বাস্তবতা থেকে গাফেল করে রেখেছে, যার কারণে আমরা ধ্বংস হয়ে যাব। সুনান তিরমিজিতে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কিভাবে সম্ভব যে আমি আনন্দ করব, কিভাবে সম্ভব যে আমি হাসি খুশি করব, কিভাবে সম্ভব যে আমি এনজয় করব, আনন্দ করব। ওয়াসাহিবুল কারন قد التقم القرن وصاحب القرن قد التقم القرن, এবং যিনি সিংহায় ফুঁক দিবেন, যিনি সিংহায় ফুৎকার দিবেন, যে ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য নিযুক্ত, তিনি সিংহা মুখে নিয়ে আছেন, সিংহা মুখে নিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস, এবং এটা সত্য, আমরা জানিও না পর্যন্ত, বিশ্বাস তো দূরের কথা, জ্ঞানই নেই ওই সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে আনন্দ করব? সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ফেরেশতা সিংহা ধরে আছে, এবং নিজের চেহারা একটু নিচু করে রেখেছে, এবং নিজের কান লাগিয়ে রেখেছে আল্লাহ তাআলার আদেশের দিকে। অপেক্ষায় আছেন যে কখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসবে যে ফুৎকার দাও, সাথে সাথে ফুৎকার দিবেন। কারণ যখনই ফুৎকার দেওয়া হবে, তখনই সাথে সাথে এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা হাসছেন কেন? আপনারা কেন হাসছেন? আমরা কি কোনো কমেডি করছি, হাসির কথা বলছি? আমরা কি এত নিচু নেমে গেছি? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কিভাবে আনন্দিত হতে পারি, আমি কিভাবে হাসি খুশি করব, অথচ সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন প্রস্তুত, যে কখন সিংহায় ফুৎকার দিতে পারে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। আপনি কিসের মজায় আসলে, আপনি ভেবে মজা করছেন? কি আপনাকে এত মজা লাগে আমি বুঝতে পারি না। কিসের জন্য এত মজা আপনার? আপনি নিজেই জানেন না যে আপনি মরলে এখন জাহান্নামে না জান্নাতে। দাঁড়িয়ে ছিলে বসে আছেন, আপনি বেনামাজি, আপনি সুদখোর, আপনি হারামে ডুবে আছেন। আপনি মরলে জাহান্নামে যাবেন, এটাই 95%। 5% আপনার জান্নাতে যাওয়ার আশা হয়তো আছে কিনা আল্লাহু আ'লাম। আপনি মুসলিম হয়ে আছেন না কাফের হয়ে গেছেন, এটা একটা বিবেচনার বিষয়, জানার বিষয়। জি, প্রত্যেকজন যারা এখানে উপস্থিত হয়েছেন, নিজের ব্যাপারে ভালো ভালো আলেমদেরকে জিজ্ঞেস করবেন যে মাওলানা সাহেব, আমি সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই, জুমার দিন, আমি মুসলিম না কাফের? জান, জিজ্ঞেস করুন, আপনার হাসি কোথায় ফুল হয়ে যাবে। আপনি কি ভেবে হাসেন আমি বুঝতে পারি না, এত হাসি কিসে? যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, যখন আমরা আল্লাহ তাআলার ভয়ের কথা বলছি, তখন পর্যন্ত হাসি, তার মানে ভাবুন যে অন্তর কত কঠোর হয়ে গেছে, ভাবুন যে অন্তর কত কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, মানুষের হিসাবের সময় চলে এসেছে। হিসাব কি? এটা খাতা কলমের হিসাব, যে কত টাকা নিয়েছেন আর কত টাকা দিয়েছেন, এটা রব্বুল আলামিনের সামনে হিসাব। সেখানে আপনার বাবার কোনো কথা চলবে না, আপনার চাচার কোনো কথা চলবে না, আপনার কোনো বড় সর্দারের কথা চলবে না, আপনার প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ থাকলে কোনো কাজে আসবে না। সেখানে আপনাকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। এই হিসাবের সময় ঘনিয়ে এসেছে। ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, তারপরেও মানুষ গাফলতিতে পড়ে আছে, তারপরেও হাসি খুশি, তারপরেও মজা। সে নিজের বিষয়ে জানে না যে আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব, আমি জাহান্নামের রাস্তায় না জান্নাতের রাস্তায়, তারপরে এত মজা। আমি বুঝতে পারি এত মজা কিসের আপনার? এত মজা এই জন্য কারণ আপনি কানা, কারণ আপনি অন্ধ, চোখ বন্ধ করে জীবন যাপন করছেন ওই উট পাখির মতো, সুতোর মুরগের মতো, উট পাখির মতো, না কিছু হয় না, সব ঠিক আছে। সেই জন্য মনে হচ্ছে যে খুব আনন্দ, খুব মজা, ফুর্তি করছেন। কিন্তু যেদিন এই চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, সেদিন আপনার মজা, সেদিন আপনার আনন্দ, হাসি খুশি কোথায় খুব হয়ে যাবে। লজ্জা করা উচিত আল্লাহ তাআলার সামনে, আমাদেরকে লজ্জা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমাদেরকে 24 ঘন্টা।
24 ঘন্টা 7 দিন 1 মাস সব সময় এক মুহূর্তের জন্য এমন হয় না যে আল্লাহ তাআলা একটু ঝিমানো আসে, ঝিমান একটু চোখ বন্ধ হয় না, কোন সময় ঘুম আসে না, তন্দ্রা নিদ্রা কিছু স্পর্শ করে না, সব সময় আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আর তার সামনে কোনো লজ্জা নেই, কোনো লজ্জাই নেই। মনে হচ্ছে যে জীবন যাপন আমরা যেভাবে চাই সেভাবে করতে পারি, মনে হচ্ছে এই পৃথিবী আমাদের নিয়ন্ত্রণে চলছে। জি না, এখানে আমরা শুধুমাত্র আমল করার জন্য পৃথিবীতে চলাচল করছি। এই আমল আল্লাহ তাআলা সব সময় প্রত্যক্ষ করছেন, সব সময় দেখছেন এবং ফেরেশতারা নোট করছেন। মৃত্যু একটা সত্য, এই মৃত্যুর সত্যকে সব সময় মনে করার প্রয়োজন আছে। যখন আপনাকে বেশি মজা লাগতে লাগবে, আপনি বিরিয়ানি খাচ্ছেন আর সামনে মোবাইলে গান বাজনা দেখছেন, খুব মজা লাগছে। আরো মজা যদি লাগে আপনাকে, আপনি এসিতে বসে আছেন, আরো মজা যদি আপনাকে লাগে যে আপনি খুব দারুণ একটা বাড়িতে বসে আছেন, খুব মজা লাগছে, আপনি ধরুন ওই মজার সময় আপনি স্মরণ করুন যে যদি এই বিরিয়ানি শেষ হওয়ার পরেই মালাকুল মউত আমার কাছে এসে আসসালামু আলাইকুম বলে, কেমন লাগবে আপনাকে? সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে পারতেন না। সেই জন্যই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বর্ণনা করেছেন যে তার হাসি অধিকাংশ সময় শুধু মুচকি হাসি হতো, হি হি হা হা করে কোনো সময় হাসেননি। আমরা তো মিথ্যা কথা শুনে, কার এদিক ওদিকের কথা শুনে, মোবাইলে কি না কি দেখে হি হা হু হা করে বেড়াচ্ছি, আর আমাদের হৃদয় শক্ত হয়ে গেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য এটা, ফাইন্না কাসরাতাল যাহিক তুমিদুল কলব, বেশি বেশি হাসলে অন্তর মরে যায়, হৃদয় মারা যায়। বেশি বেশি হাসার কারণে, বেশি বেশি আনন্দ ফুর্তি করার কারণে, মন মতো চলতে থাকার কারণে হৃদয় মরে গেছে, মরে গেছে হৃদয়। মুসলিম ব্যক্তি আহলে হাদিস হওয়ার পরে তার সামনে জাহান্নামের আগুনের কথা আলোচনা করা হয় আর সে সেটাকে পরোয়া করে না। বুঝতে পারছেন আমরা কোথায় পৌঁছেছি, আমরা কোন নিচু জায়গাতে নেমেছি? এতে ক্ষতি কার করবেন আপনি? এতে একমাত্র নিজের ক্ষতি করবেন। এবং এই কথা মনে রাখতে হবে যে জান্নাতে যাদের যাওয়া হবে, যারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য পাবে, তাদের সংখ্যা খুব কম হবে। সেজন্য আপনি আশেপাশে যে চারিদিকের মানুষকে দেখছেন, ও তো এরকম করছে, সেও তো এরকম করছে, এই ও আর সে এরাই জাহান্নামে যাবে। অল্প মানুষ যারা ওই যে 3-4 জন কষ্ট করে, বুড়া বুড়া মানুষগুলো ছিঁড়া ফাটা পাঞ্জাবি পরে ভোর রাত্রে যারা মসজিদে ফজরের নামাজে উপস্থিত হয়, এই মানুষগুলোকে দেখুন যে এরা আবার কোন মানুষ? আমরাই কি সবাই জ্ঞানী তাহলে, নাকি এরা জ্ঞানী? ওই 3-4টা মানুষ যারা মসজিদে আসে, যখন 3-4 জনের শুধু স্যান্ডেল দেখতে পাওয়া যায়, এই মানুষগুলো জ্ঞানী না আমরাই বেশি বড় জ্ঞানী যারা ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, রাত্রি 12টা পর্যন্ত নোংরা দেখেছি, নোংরা দেখে ঘুমিয়ে গেছি, আর সকালে ফেরেশতা আমার কানে পেশাব করছে আর আমি সকাল 10টার দিকে উঠছি? আমরা জ্ঞানী নাকি ওই 4-5টা মানুষ কষ্ট করে যারা ফজরের নামাজে উপস্থিত হচ্ছে তারা জ্ঞানী? ভাবার প্রয়োজন আছে, ভাবার প্রয়োজন আছে। আর কতদিন গাফেল হয়ে থাকবেন? আর কতদিন? কখন কোন ব্যক্তি এই পৃথিবী ছাড়বে কেউ জানছে না। দেখতে পাচ্ছি না এই যুগে কিভাবে হার্ট অ্যাটাকে মানুষ মারা যাচ্ছে, কিভাবে হঠাৎ বড় বড় অসুখে মারা যাচ্ছে, কিভাবে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। তারপরেও যদি আমাদের হোশ না আসে তাহলে এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো জগতে আদম আলাইহিস সালাম থেকে শেষ ব্যক্তি পর্যন্ত যে জন্ম নেবে সবার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। কিন্তু সহিহ বুখারীতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়া ফায়ুদখিল ইয়াদাইহি ফিল মা ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু ওয়া ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত ব্যক্তি, সমস্ত মানুষের গাইড হিসাবে, তাদের পথ প্রদর্শক হিসাবে যে ব্যক্তিকে বাছাই করা হলো, তিনি মৃত্যু শয্যায় শুয়ে আছেন এবং মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন, মৃত্যুর যন্ত্রণা অনুভব করছেন। এবং সেই মৃত্যুর যন্ত্রণা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আশেপাশের মানুষকে বলছেন। তার পাশে ছোট্ট একটি পাত্রে পানি রাখা আছে, তিনি নিজের হাত দয় সেই পানির মধ্যে রাখছেন আর সেই পানি দিয়ে নিজের মুখ মুছে নেওয়ার পরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত।
অবশ্যই এই মৃত্যুর যন্ত্রণা হয়, অবশ্যই এই মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, অবশ্যই এই মৃত্যুর কষ্ট খুব কঠিন। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যিনি 5 ওয়াক্ত সালাত তো পড়েছেন, যিনি রাত্রি বেলায় লম্বা লম্বা নামাজ পড়েছেন, যিনি এক এক রাকাতে সূরা বাকারা, আলে ইমরান, নিসা পড়ে শেষ করে দিয়েছেন, যিনি সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, এমন কি কোনো সময় ওযু নেই তারপরে আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, যিনি সব সময় এমন কি খাবার খেতে খেতে ভালো ভালো খাবার খাওয়ার সময় পর্যন্ত তিনি সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়েছেন, যিনি কোনো সময় কোনো গুনাহ করেননি, যার দ্বারা কোনো পাপ হয়নি, যাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম দেখিয়েছেন, যাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার যার পূর্বের ও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তার অবস্থা হলো যে তিনি মৃত্যু সজ্জায় বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা বাস্তব, মৃত্যুর কষ্ট খুব কঠিন, আমি আর আপনি কোন আনন্দে আনন্দিত আমি এখনো বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাইরা, আমরা গতানুগতিক বক্তব্যের মতো আপনাদের জুমার বক্তব্য শোনাতে আসিনি, বরং আমরা চাই যে আমরা যে 3-4 লাইন বললাম সেই লাইনগুলো নিয়ে আপনারা বিবেচনা করবেন এবং ভাববেন। এই পৃথিবী কোনো ব্যক্তির জন্য নয়, এবং আল্লাহ তাআলার সাথে কারো কোনো রিশতেদারি, কারো কোনো আত্মীয়তা নেই। আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তির কোনো বিশেষ সম্পর্ক নেই যে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার মাবুদ বলে আপনি পার হতে পারবেন না। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক শুধু আমলের। যার আমল আছে সে পার হবে, যার আমল নেই সে পার হবে না। এই পৃথিবীতে যেমন টাকার মূল্য, এই পৃথিবীতে যেমন টাকা থাকলে ধনী, টাকা না থাকলে গরিব, ওই পৃথিবীতে ওই জগতে নেকি থাকলে ধনী, নেকি না থাকলে গরিব। টাকা এখানে থেকে যাবে, নেকি সাথে চলে যাবে। তাহলে আপনাকে দেখতে হবে যে স্থায়ী জীবন, সেই জীবনে আপনি ধনী হতে পারলেন না পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আজকের দিনকে আমরা জুমার দিন বলি, আরবিতে ইয়াউমুল জুমআ, জুমার দিন। কোন ব্যক্তির কোন সন্দেহ আছে যে জুমার দিন বলে একটা দিন আছে? কারো কোন সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নেই। বৃহস্পতিবারের দিন বলি না যে কালকে জুমার দিন, জুমার দিন সকালে বলি না আজকে জুমার দিন আছে, বলি না বিভিন্ন সময় যে আজকে জুমার দিন, তার মানে এই জুমা ঘটবেই, এই জুমা হবেই। তেমনি আল্লাহ তাআলা বলেন ইয়াউমাল হাসরা ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুতাপের দিন থেকে এদেরকে সাবধান করুন, আফসোস করার দিন থেকে। যেদিন মানুষ আফসোস করবে, যেদিন মানুষ অনুতপ্ত হবে, লজ্জিত হবে, ইয়াউমুল হাসরা, তার মানে এমন একটা দিন আসবে, কিয়ামতের দিন, যেই দিনে অবশ্যই মানুষ লজ্জিত হবে। যেমন জুমার দিনে জুমা অবশ্যই হবে, তেমনি ইয়াউমুল হাসরা, অনুতাপের দিনে অনুতপ্ত অবশ্যই হতে হবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মানুষ বলবে হাই হাই, আমি তো আমার জীবন নষ্ট করলাম, যদি এই বাস্তব জীবনের জন্য কিছু নেক আমল করতাম। তেমনি সেই কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা ইয়াউমুত তাগাবুন বলেছেন। ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। অমুক জিতে গেছে, আমি হেরে গেলাম, অমুক সফল হয়ে গেল, এই ইঞ্জিনিয়ার হয়ে গেল, সে ডক্টর হয়ে গেল। জি না, এটা হার জিতের দিন নয়। হার জিতের দিন হলো কিয়ামতের দিন, এবং এটি আল্লাহ তাআলার কথা, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন হলো হার জিতের দিন। আজ আমরা আপনাদেরকে বক্তব্যের শেষে বলি যে আমাদের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলার কথা স্মরণ করা উচিত। কোন মুহূর্ত এমন নেই যেই মুহূর্তে শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে না। আপনি যদি এক মুহূর্তের জন্য গাফেল হন, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে যান, সেই মুহূর্তেই শয়তান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শুধু এমন নয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়েছেন, যদি আপনি 1 ওয়াক্ত নামাজ শুধু দেরি করেন, বরং আপনাকে আরো কঠিন করে বলি, যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন কিন্তু কোনদিন আপনি জোহরের প্রথম 2 রাকাত সুন্নাত ছেড়ে দিয়েছেন, ভেবেছেন যে এই 2 রাকাত সুন্নাত তো সুন্নাত ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, তাহলে তারপরে শয়তান আপনার জন্য চেষ্টা করবে যে ওই নামাজের পরের যে 2 রাকাত সুন্নাত সেটাও যেন ছুটে যায়, তারপরে চেষ্টা করবে যেন জামাত ছুটে যায়, তারপর চেষ্টা করবে যেন নামাজি ছুটে যায়। আপনাকে শয়তান নিয়ে যাওয়ার চেষ্টা করবে সর্বপ্রথম জাহান্নামে, আর এটাই হলো তার টার্গেট। আমরা ভুলে যেতে পারি, আমরা শয়তানকে ভুলে আছি, কিন্তু শয়তান কখনো ভুলে থাকে না। আমরা যে পরিবেশে বসবাস করছি, সেই পরিবেশে জ্ঞানের অভাব, সেই পরিবেশে ইলম নাই, সেই পরিবেশে আল্লাহ তাআলার কথা কেউ শোনাবে সূক্ষ্মভাবে তার জন্য লোক নেই, সেই পরিবেশে
যথাযথ ইলম না থাকার কারণে তাকওয়া পাওয়া যায় না, আমল পাওয়া যায় না। কারণ আসলে ইলমই তো অর্জন হয়নি। তাহলে আমার কাছে তাকওয়া ও আল্লাহ তাআলার ভয় আসবে কোথা থেকে? মানুষ একে অপরের সাথে কখনো কথা বলে না, আলোচনা করে না যে ভাই যে কোনো সময় মারা যেতে পারি, যে ভাই আপনি যে এই কাজটি করলেন মৃত্যু আল্লাহ তাআলা হারাম করেছেন। কোন ব্যক্তিকে দেখে আমরা এই কথা বলি না, আপনি যে এইভাবে জীবনযাপন করছেন এ তো কাবীরা গুনাহ, আপনি যে দাড়ি ছিঁড়ে রেখেছেন এ তো গুনাহের কাজ, আপনি তো এর কারণে জাহান্নামে যেতে পারেন। ওই যে মানুষটা নেশা করছে কেউ তাকে নিষেধ করে না, এই মানুষটা নামাজ পড়ে না কেউ তাকে নিষেধ করে না, কেউ হালাল হারাম বাছাই করে না নিষেধ করা হয় না, কেউ নেশা করে যাচ্ছে তাকে নিষেধ করা হয় না। আমরা একে অপরকে নিষেধ করি না কারণ আমাদের কাছে জ্ঞানের অভাব রয়েছে। শুধু খুতবার দিনে কোনো আলেম একজন হয়তো কিছু কথা বলে এবং সেই খুতবার পরবর্তী খুতবা পর্যন্ত ওই বিষয়ে আর কোনো কথা হয় না, এবং আমরা একদিনের মধ্যেই বা হাফ দিনের মধ্যেই সমস্ত কথা ভুলে গিয়ে আবার নিজেদের পুরাতন রুটিনে ফিরে যায় এবং নিজেদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকি। আমরা যে সময় বসবাস করছি সেই সময় পুরো বিশ্বে বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে। সেটা আকীদাগত হতে পারে, ঈমানের বিষয় হতে পারে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে হতে পারে, তাওহীদের বিরুদ্ধে, সুন্নাতের বিরুদ্ধে। পুরো বিশ্বে চারিদিকে বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে। এইখানে যদি আপনি সঠিকটাকে জানেন